এইরকম একটি সংগঠন যারা ক্যাবের বা ভোক্তা অধিকারের সিমিলার নাম দিয়ে তারা এই চাঁদাবাজি করছে, তারা মানুষকে এক্সপ্লয়েট করছে। আমরা ওই জায়গাটায় সারা বাংলাদেশে এরকম কিন্তু আছে, প্রচুর অর্গানাইজেশন তৈরি হয়েছে এবং তারা রীতিমতো তারা ইন্সপেক্টর নিয়োগ করেছে, জেলা কমিটি দিয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে। আমি কিন্তু আপনাদের পক্ষ থেকে একটা জায়গা থেকেও কোনো পাইনি যে এখানে এটা হচ্ছে, এই বিষয়টি দেখেন। আমি ওই জায়গাটায় আমি চাই যে আমাদের নামে, ক্যাবের নামে বা সিমিলার নামে যারা এই কাজগুলো করছে, আমরা কি সেই জায়গায় কি আমাদের অবস্থান তৈরি করতে পেরেছি? আমি তো একটা ইনসিডেন্ট আপনাদের কাছে পাইনি। এরকম আমরা অনেকগুলো জায়গায় এই ধরনের কার্যক্রম বন্ধ করে দিয়েছি। তারা 2006 সালে RGSC থেকে রেজিস্ট্রেশন নিয়ে তারা এই কাজগুলো করছে। এতে যে মেসেজটা সাধারণ মানুষের কাছে যায়, আমাদেরকে কিন্তু বিতর্কিত করে দেয়, আমাদের ক্রেডিবিলিটিটা নষ্ট করে দেয়। এর বাইরে যে বিষয়টি, যেমন সম্প্রতি আমি যেটুকু রিকোয়েস্ট করেছিলাম যে অনেক সময়, যেমন আমার কিন্তু অনেক ক্ষেত্রেই আমি অনেক কিছু বলতে পারি না, মনের মধ্যে অনেক কথা আছে, বলতে পারি না, আমার সীমাবদ্ধতা আছে, এটা জানেন। যেহেতু আমি একটি সরকারি চাকরি করি, আমার হাত পা অনেক ক্ষেত্রেই বাধা, কিন্তু আপনার সামনে যারা বসে আছেন তারা কিন্তু উন্মুক্ত। আমি খাঁচায় বন্দি পাখি, কিন্তু আপনি কিন্তু মুক্ত বিহঙ্গ, সেখানে আপনার কিন্তু বলার জন্য কোনো রকম বাধা নেই। সেই জায়গায় যে জিনিসটা, আমি আরেকটি উদাহরণ দিয়ে বলি। এই রমজানের জাস্ট আগের রমজানে যখন ব্রয়লার মুরগির দাম বাড়তে বাড়তে আপনার 280 থেকে 300 টাকা পর্যন্ত হয়ে গেল, ঠিক রমজানের আগের দিন যারা এখানে সেই বিগ প্লেয়ার, যাদেরকে বলা হয় সেই কর্পোরেট গ্রুপ, যাদেরকে আপনারা সিন্ডিকেট বলেন, তাদেরকে ডেকে এনে আমাদের এই অফিসে রমজানের জাস্ট আগের দিন তাদের মুখ থেকে ডিক্লেয়ার করা হলো 195 টাকা করে বিক্রি করবে, এবং সেই মুরগির দাম রমজানের প্রথম রমজান থেকে সেটি পড়তে পড়তে 170-80 টাকা বিক্রি হয়েছে এই রমজানের জাস্ট আগের রমজানে। এবং সেখানে ক্যাব থেকে একটি হিসাব দিয়েছিল, আমাদের এফবিসিসিতে যে মিটিং হয়েছে সেখানে ক্যাব থেকে হিসাব দিয়েছে, এই কয়েকদিনে যে অতিরিক্ত 100 টাকা তারা লাভ করেছে, অতিরিক্ত 100 টাকা, সেই 100 টাকা লাভ করে 700 কোটি টাকা তারা ভোক্তার পকেট থেকে কেটে দিয়েছে। এরকম একটি ঘটনা যেখানে প্রমাণিত, এবং যেখানে তারা, আমরা যে চাপটা তৈরি করেছি, ওই চাপটা যদি আপনাদের ওদিক থেকে আরেকটু আসতো, তাহলেই তো আমরা যে ভোক্তার অধিকার সেটি আরো সুন্দরভাবে আমরা নিশ্চিত করতে পারতাম। ওই ঘটনার পরে আমি কিন্তু দেখি নাই যে আপনারা দাঁড়িয়ে গেছেন প্রেস ক্লাবের সামনে যে এদের আমরা বিচার চাই। আমি ওই জায়গাটাই আমি আপনাদেরকে দেখতে